অবিসারী পূর্ববাস গৌরচন্দ্রিকা ভক্তিভাবে হৃদয় হেতু আস্বাদন করতে হয়। আমরা রূপ অনুরাগ আস্বাদন করলাম, এবার রাধা নাম উচ্চারণ করে আমরা মধুময় বৃন্দাবনে যাব। তারপরে আমরা শ্যাম অভিশাপ স্মরণ করবো। রাধারানী কিভাবে কৃষ্ণ ভজন করেছে, কি আদেশ দিয়েছিল, আমরা সেই বৃন্দাবনে শ্রবণ করবো। সবাই একসাথে দুহাত তুলে রাধা নাম জয় রাধে বলে দুই বাহু তুলে চলো রে মন শ্যাম অভিসারে। থেকে যাবে অভিসারে দুই বাহু তুলে চল রে যা অভিসারে। আমি আপনাদের আসলে খুব ভালোবাসি। আপনারা গৌর প্রেমী সবাই মত আর প্রভুর পাশের মানুষ। আমার তো এই দেশে জন্ম, তো আপনার কোনো কাছে প্রভুর আপন যারা তারাই তো প্রভুর কাছে থাকে। আপনার মহাপ্রভুর আপন জন, তাহলে এইভাবে আত্মসমর্পণ হয় না। ওই দেখেন মহাপ্রভুর হাতটা কিভাবে উঠানো, ওই যে টাইসের মধ্যে এই যে একদম সর্বস্ব উজাড় করে প্রভুর চরণে সারেন্ডার করতে পারে। বন্ধুরা হাত উঠে, যাদের হাতে সমস্যা আছে তারা করতে পারবে না, তারা হয় আত্মসমর্পণ মানে প্রভু এই যে করে তারা গুরুস্থানে ধরে জোর হাতে এই যে বলে, এটাকে বলা হয় সারেন্ডার বলা হয়। সবাই জয় রাধে বলে বাহু তুলে চলো রে মন শ্যাম অভিসারে। দ্রৌপদী নাম শুনছ, পাঁচজন স্বামী কল করে তারপরে সে সতী। আর দ্রৌপদীকে যেদিন অপমান করেছিল, বিপদে পড়েছিল, সেদিন এক হাত দিয়ে ডাক দিয়েছিল ভগবান, আর একটা হাত দিয়ে তার বস্ত্র দিয়ে ধরেছিল। ওরা টেনে নিয়ে যাচ্ছে, ভগবান আসে নাই। বলছো তোমার একটা হাতে কোনো শক্তি আছে, তাহলে দু হাতে না ডাকলে ভগবান আসে না। এক হাত দিয়ে ডাকতেছো, সকালে হাতটা ছেড়ে দিলেন, দু হাত দিয়ে যখন ডাক দিলেন ভগবান এসে দ্রৌপদীর বস্ত্র দেখছো না, সাথে সাথে ভগবান এসে দ্রৌপদীকে রক্ষা করেছে। এবার
যেখানে নাই কোনো যাতো না যাতো না যেখানে নাই কোনো ভালো সেখানে নাই কোনো সবাই ছাইরা বলে ভাগ্য তুলে শহরে মন Oh